রসুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর ওনার নবুয়তের একদম শেষ সময় ওনার কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম যতবার আসছেন দিহিয়া কালবির রূপে আসছেন, মানুষের রূপ নিয়ে আসলেন। নিজের আসল রূপ কয়েকবার প্রকাশ করেছেন আল্লাহ নবীর সামনে। তিনি আসলেন, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদ, এমনভাবে আসলেন যে আমাদের মধ্যে কেউ তাকে চেনেও না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, আমাদের মধ্যে কেউ চেনে না, তাহলে সে কাছের লোক। কেউ চেনে না তাহলে ভিনদেশী হবে, দূরের থেকে কোথা থেকে আসছে, তাহলে তার উপরে সফরের প্রভাব পরিলক্ষিত হবে। মজার ব্যাপার হলো সফরের কোনো আসরও তার গায়ে নাই। সফর করে আসলে মানুষের চেহারায় ক্লান্তির ছাপ থাকে, শরীরের মধ্যে ময়লার ছাপ থাকে, কাপড় ময়লা যুক্ত হয়ে যায়, এগুলোও নাই। আবার আমরা তাকে চিনিও না, কাছের লোকও মনে হয় না। দুইটা বিপরীতমুখী আলামত তার মধ্যে। সে এসে একেবারে আল্লাহ নবীর হাঁটুর সাথে হাসু গেড়েতে বসে পড়লো, অনেকগুলো কথা জিজ্ঞাসা করলো। তার মধ্যে একটা কথা জিজ্ঞাসা করলো, মাতা সা, হে মুহাম্মদ আপনি বলুন কিয়ামত কবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর থেকে বেশি জানে না। অর্থাৎ আমিও জানি না যেরকম, তুমিও জানো না ওরকম। তাহলে কিয়ামতের আলামত, কিয়ামত সম্পর্কে একদম সঠিক জ্ঞান, কবে হবে, কোন সময় হবে, এই ব্যাপারে এই জ্ঞান একমাত্র কার কাছে আছে বলেন? আল্লাহ তাআলা। রাসূলও জানেন না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আলামত বলে দিয়ে গেছেন। কিছু কিছু আলামত হলো বড়, কিছু কিছু আলামত হলো ছোট। যতগুলো ছোট ছোট আলামত, তার মধ্যে একটা হলো, সর্বপ্রথম আলামত হলো আল্লাহ নবী বলেছেন মৌতি, আমার মৌত। এর আগে বলেছেন বিআসাতি, আমার নবী হওয়া, এটা একটা কিয়ামতের আলামত। আমার মৌত, এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী শরীফের রাওয়ায়াত, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমাকে এবং কিয়ামতকে এইভাবে প্রেরণ করা হয়েছে। মানে আমাকে কিয়ামতের একদম আগে আগে প্রেরণ করা হয়েছে। এই মধ্যমিকা আঙ্গুল আর শাহাদত আঙ্গুল, এই দুটাকে এক জায়গায় করলে যেরকম কাছাকাছি হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামতকে এরকম কাছাকাছি দেওয়া হয়েছে। এটা দুইটা ব্যাখ্যা করা হয়েছে। একটা হলো এই দুই আঙ্গুল যেরকম একটা আরেকটার সাথে একদম লাগা, আল্লাহ নবীর আগমন, আল্লাহ নবীর নবী হওয়া এবং কিয়ামত একটা আরেকটার সাথে এরকম লাগা। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে যে দুই আঙ্গুল এক করার পরে লম্বা আঙ্গুল যেটা, এই আঙ্গুল থেকে ছোট আঙ্গুলের যতটুকু দূরত্ব রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত, কত সামান্যই দূরত্ব, 1 ইঞ্চিও হবে না, খুবই কিঞ্চিত একটা দূরত্ব। এই দূরত্ব পরিমাণ কিয়ামত বাকি রয়ে গেছে। তাহলে কত কাছে কিয়ামত। কওমে আদ আর কওমে সামুদের কথা চিন্তা করেন, তারা কত দূরে কিয়ামত থেকে, কতদিন আগে তাদের মওত হয়ে গেছে, হাজার হাজার বছর তারা হায়াত পেয়েছে। তাদের জন্য কিয়ামত কত দূরের হয়ে গেছে, আর এই উম্মতের জন্য কিয়ামত কত কাছে। এটা উম্মতের উপর একটা ইহসান যে উম্মতের যারা জান্নাতি হবে, জান্নাতীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বেশি অপেক্ষা করতে হবে না, অল্প অপেক্ষা করেই তারা জান্নাতে চলে যাবে। আসবে, এসছে সবার শেষে, কিন্তু যাবে সবার আগে জান্নাতে। অপেক্ষা করার আযাব তাদের নাই। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনতিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মওতের থেকে বেশি কঠিন। একটা লোককে আপনি ফাঁসি দিলেন, ফাঁসি দিলে তো হয়েই গেল, কিন্তু ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত যে অপেক্ষা করাটা, এটা যে কত তার জন্য কঠিন কল্পনাও করা যায়। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন যে তাবুকের যুদ্ধের সময় আমি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম। ওয়া ফি কুব্বাতি উদুমিন, আল্লাহর নবী একটা চামড়ার তাঁবুর মধ্যে ছিলেন। কিসের তাঁবুর মধ্যে ছিলেন বলেন? চামড়ার তাঁবু। আল্লাহ নবী আমাকে দেখে বললেন, উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, তুমি কিয়ামতের আগে 6টা আলামত গণনা করো। কয়টা আলামত? 6টা আলামত। 1 নম্বর আলামত হলো মৌতি, আমার মৌত, এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবীর মৃত্যুবরণ করা কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। 2 নম্বর বললেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, দ্বিতীয় নম্বর আলামত হলো বাইতুল মুকাদ্দাস বিজিত হবে। বাইতুল মুকাদ্দাস তখনও বিজিত হয়নি আল্লাহ নবীর যুগে, তখনও খ্রিস্টানদের হাতে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটাও কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী বললেন সুম্মা মাউতানুন তাখুযু ফীকুম কাকুআসিল গানাম, গ্রাম দেশে দেখবেন ওই বালা মুসিবত আসে, যেই বালাতে একসাথে পালকে পাল ছাগল গরু মারা যায়। আসে না এরকম? মুরগি মারা যায়, ছাগল মারা যায়, গরু মারা যায়।
এই কথাগুলো কি জরুরি না জরুরি না বলেন তো দেখি জানা? অনেকে মাথা নিচে করে ফেলে ঘুমাচ্ছে, বোঝাচ্ছে যে এই কথাগুলো জরুরি না। তাহলে মাথা উঁচা করে বসতে হবে। কি বলেন? তুম্মা মাউতান, একটা গণমৃত্যু হবে, যেই মৃত্যুতে ছাগল যেরকম বালা মুসিবত আসলে মারা যায়, তোমাদের মুসলমানদেরও মানুষের ওরকম মৃত্যু হবে। আল্লাহ নবীর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানাতে আমওয়াস নামে একটা প্লেগ রোগ হয়েছিল। আমওয়াস, তাউন আমওয়াস। এই প্লেগ রোগে, এক প্লেগ রোগে ৩৬,০০০ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মৃত্যুবরণ করেছেন। আমাদের এই করোনার কথাই চিন্তা করো, কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেল। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একটা মৃত্যু হবে এমন, যেই মৃত্যুতে ছাগলের পালকে পাল যেরকম মারা যায়, তোমাদের লোক ওরকম মারা। কয়টা হলো? ৩টা। ১ নম্বর হলো আল্লাহ নবীর মৌত, ২ নম্বর হলো বাইতুল মুকাদ্দাসের বিজয়, আর একটা হলো গণমৃত্যু। এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মা ইস্তাফাদাতুল মাল, এমন পরিমাণ সম্পদ বেড়ে যাবে যে মানুষকে ১০০ দিনার দেওয়া হবে। ১০০ দিনার, স্বর্ণ মুদ্রা, ১০০টা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। দিনার শব্দ আছে। ১০০ স্বর্ণ মুদ্রা দেওয়ার পরেও ওই ব্যক্তি ১০০ স্বর্ণ মুদ্রা নিয়ে ফায়াযাল্লু সাখিতান, সে নারাজ হয়ে থাকবে যে এত কম আমারে দান করলো। আমাদের কথা দিয়ে চিন্তা করেন, এই ১০০ টাকা স্বর্ণ মুদ্রা বলা হয়েছে ঠিকই, কিন্তু এটার দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে বেশি পরিমাণ দান করার পরেও মানুষ রাজি হবে না, বেশি দিলেও রাজি হবে না। ছোটবেলায় আমরা দেখেছি ১০ পয়সা দেওয়া যায়, ১০ পয়সা ফকিরকে ১০ পয়সা দিত, ৫ পয়সা দিত। ফকিরের যে ভাণ্ড থাকতো ওর মধ্যে ১০ পয়সা ৫ পয়সা থাকতো। আপনারা তো আরও বেশি দেখেছেন যারা বয়স্ক আছেন। এরপরে শুরু হলো ৮ আনা, এরপরে শুরু হলো ১ টাকা। এখন ফকিরকে ৫ টাকা দিলেও রাজি হয় না। ১০ টাকার একটা নোট কমসে কম দিলে সে বলে যে না ঠিক আছে। তা মালের আধিক্য হয়ে যাবে। ১০০ দিনার দেওয়ার পরেও ফকির সন্তুষ্ট হবে না। সুম্মা ইস্তাফাদাতুল মাল। এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুম্মা তাকুনু হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হবে, যে তোমাদের মধ্যে আর তাদের মধ্যে যুদ্ধ হবে না। একটা চুক্তি হবে খ্রিস্টানদের মধ্যে আর তোমাদের মধ্যে। এই চুক্তির পরে ফায়াকদুরুন, খ্রিস্টানরা তোমাদের সাথে ওয়াদা খিলাফি করবে। ওয়ায়াতুনাকুম তাহতা সামানিনা গায়াতান, তারা ৮০টা পতাকা ধরে ৮০টা দলে বিভক্ত হয়ে ৮০টা পতাকা নিয়ে তোমাদের কাছে মারামারি করার জন্য আসবে, যুদ্ধ করার জন্য আসবে। ওয়া তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফান, প্রত্যেক পতাকার নিচেই ১২,০০০ করে লোক থাকবে। ১২,০০০কে ৮০তে গুণ দেন, যত হয় তত হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তাকুনু ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু, এমন একটা ফিতনা হবে যেই ফিতনা আরব দেশের কোনো ঘর থাকবে না যেই ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করবে না, সব ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করবে। এই মোট ৬টা আলামতের কথা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। ১ নম্বর হলো মৌতি, আমার মৌত, এটা একটা আলামত, ছোট ছোট আলামত এগুলো। ২ নম্বর বলেছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। ৩ নম্বর আলামত বলেছেন সুম্মা ইস্তাফাদাতুল মাল, সম্পদ অনেক পরিমাণ বেড়ে যাবে, যেমন কি একটা লোককে ১০০ টাকা দেওয়া হবে, ১০০ টাকা দেওয়ার পরেও সে সন্তুষ্ট হবে না। এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪র্থ আলামত বলেন, সুম্মা তাকুনু ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু, এরপর এমন এক ফিতনা হবে যেই ফিতনার কারণে আরব দেশের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করবে না। আর একটা বলেন মাউতান, এমন একটা মৌত গণহারে হবে যেই মৌতের কারণে হাজার হাজার মানুষ, যেরকম ছাগলের মুরগির রোগ হলে মারা যায়, ওরকম হাজার হাজার মানুষ মারা যাবে। ৬ নম্বর কথা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হবে, যেই চুক্তির পরে তারা চুক্তি খর্ব করবে, চুক্তি নষ্ট করবে, গাদ্দারি করবে। এরপরে তারা ৮০টা দলে বিভক্ত হয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য আসবে। প্রত্যেকটা দলের অধীনে ১২,০০০ করে লোক থাকবে। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু আলামত বলেছেন। আরও একটা আলামত বলেছেন, কিয়ামতের আলামত আল্লাহ নবী বলেন, সিনফানি মিন উম্মতি মিনান নার লাম আরাহুমা, আমার উম্মতের ২ প্রকার লোক এমন আছে যারা জাহান্নামী, অথচ আমি তাদেরকে দেখিনি। অর্থাৎ আল্লাহ নবীর যুগে এদের বহিঃপ্রকাশ, এদের প্রকাশ হয়নি। ২ ধরনের লোক, তার মধ্যে আল্লাহ নবী বলেছেন, কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, এমন এক দল হবে যে দলের কাছে গরুর লেজের মতো মোটা মোটা লাঠি থাকবে, মোটা মোটা লাঠি। বুখারী শরীফের রাওয়ায়াত।
সহি কথা। এখন দেখেন আমাদের যারা প্রশাসন ভাই আছে, লাঠি কেমন থাকে বলেন তো দেখি? চিকন চিকন বেদ না মোটা মোটা লাঠি? মোটা মোটা লাঠি, বেদম মার। আল্লাহ আকবার। অথচ অন্যায় করলে মারের শাস্তির কথা বলা আছে, এমনভাবে মারো যে হাড্ডি গুড্ডিও না ভাঙে, গায়ে দাগও না হয়, শাস্তি দিতে হবে। তারপরে দেখবেন যে যারা এই যে চাঁদাবাজি করে, চাঁদাবাজ, এদের কাছে কি থাকে? এখন তো লাঠি না, এখন থাকে হলো চলা। চলা দিয়ে চাঁদাবাজি করে। আল্লাহ নবী বুঝাইছেন মোটা মোটা লাঠি এদের কাছে থাকবে, এই লাঠিতে তারা মানুষকে পিটাবে। ইয়াজরিবুনা বিহান নাস, এই লাঠিতে তারা মানুষকে পিটাবে, এরা জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে সতর্ক করেছেন, এরা জাহান্নামী হবে, এদেরকে আমি এখনো পর্যন্ত দেখতে পারি। এজন্য সাজা শাস্তির ব্যাপারেও ফিকির চিন্তা রাখতে হবে যে ইসলাম যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা বাস্তবায়ন করা। আরেকটা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন কত সূক্ষ্মভাবে আল্লাহ নবী বলেছেন এবং সেটা বাস্তবায়ন কিভাবে হচ্ছে। আল্লাহ নবী বলেছেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত, এমন কিছু মহিলা যেই মহিলারা কাপড় পরেও নগ্ন থাকবে। কাপড় পরেও কি থাকবে বলেন? কথা মনে হয় বুঝতেছেন না আমার। কিছু মহিলা এমন থাকবে, এমন হবে যেই মহিলারা কাপড় পরেও নগ্ন হবে, এমন টাইট ফিট কাপড় পরবে যেই কাপড়ের দ্বারা তাদের সতরের সব কিছু দেখা যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কি শব্দ? কাসিয়াতুন। কাসিয়াতুন শব্দের অর্থ কাপড় আবৃত, কাপড় পরিধান করেছে। আরিয়া, কাপড় পরেও তারা নগ্ন। এরপর আল্লাহ নবী বলেছেন মুমিলা, নিজেদের দিকে অন্যদেরকে আকৃষ্ট করে। ওয়ামাইলা, নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হয়। লাহুন্না আসনামুন কাসনামিল বুখ, তাদের মাথার মধ্যে চুলের খোপা ওরকম হবে যেরকম উটের পিঠের উপরে চোড়া থাকে, কুচ থাকে, উটের পিঠের উপরে কুচ যেরকম থাকে, আর চলার সময় কুচ এরকম নড়াচড়া করে, তাদের মাথার উপরে চুলের খোপাগুলো এরকম নড়াচড়া করবে। আল্লাহ নবী বলেছেন এই দুই প্রকার লোক, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি, এই লাঠিতে মানুষকে প্রহার করবে। দ্বিতীয় নম্বর হলো তাদের মাথায় মহিলা হবে, তারা পোশাক পরা সত্ত্বেও নগ্ন হবে এবং তাদের মাথায় চুলের খোপা ওরকম হবে যেরকম নাকি উটের কুচ যেরকম হয়ে থাকে, উটের কুচ যেরকম নড়ে, তাদের চুলের খোপাগুলো ওরকম নড়তে থাকে। এই বর্তমান সময় এই ভারতের আমাদের যে মিডিয়া দেখে দেখে মহিলারা যেই পরিমাণ তাদের অনুসরণ করতেছে, বড় ভয়ঙ্কর অবস্থা। ইসলাম মানুষকে শিক্ষা দেয় পর্দা। গত বুধবার দিন আলোচনা করেছি, আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করেছেন। ওনাকে সৃষ্টির সময় আল্লাহ ওনাকে কাপড় পরিধান করা অবস্থায় দুনিয়াতে জন্ম দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে মহিলাদের পর্দা হলো তাদের প্রকৃতির বিষয়। যখন মানুষ প্রকৃতি বিরোধিতা করবে তখন তারা বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়বে। এরপর আরেকটা দেখেন, আমার বড় দুঃখ লাগে ভারতের কালচার আমাদের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ রাত্রেবেলায় তার স্বামী স্ত্রী কি আলোচনা করলো, তাদের পরস্পর কি আলোচনা হলো, এই আলোচনাটা যে করবে সকালবেলা, হাদিসে পাকের মাফহুম কম বেশি আল্লাহ মাফ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি অভিশপ্ত। রাত্রেবেলায় কি আলোচনা করলো, এই আলোচনাটা সকালবেলায় মানুষের মধ্যে বলে বেড়ায়, ওই ব্যক্তি অভিশপ্ত। এখন ওই আলোচনা তো দূরের কথা, মোটরসাইকেলের পিছনে এমনভাবে বসায়, যত ভালোবাসার মহাব্বত, মোটরসাইকেলের পিছনে বসে মোটরসাইকেলের মধ্যে স্বামী আর স্ত্রী ভালোবাসার প্রকাশ করতেছে। যেখানে কথা বলাই নিষেধ, সেখানে আমাদের ভালোবাসাকে মোটরসাইকেলের মধ্যে প্রকাশ করি কিভাবে? বিলকুল হারাম, বিলকুল না জায়েজ। অনেক দিনদার মানুষ এই কাজের মধ্যে জড়ায় আছে। আমরা যদি সমাজকে কলুষিত হওয়া থেকে না বাঁচাই তো কারা বাঁচাবে? বিজাতিরা আমাদের সামনে যে জিনিস অ্যাপ্লাই করতেছে, গোগ্রাসে আমরা গিলে দিচ্ছি। কেমন কথা? দরকার তো ছিল আমাদের সভ্যতা থেকে তারা সভ্যতাকে শিখবে, আর এখন আমরা তাদের থেকে ধার নিচ্ছি। আমাদের ধার নেওয়ার কিছু নাই, আমাদের ধার দেওয়ার মতো লক্ষ লক্ষ জিনিস রয়েছে। ধার নিয়েন না, ধার দেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী হাদিসে সতর্ক করেছেন এরা জাহান্নামী হবে যারা নিজেদের দিকে অন্যদেরকে আকৃষ্ট করে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, ইদা রাআইতা, যখন তুমি দেখবা
আন্নাল, যখন তুমি দেখবা যে আমানতকে নষ্ট করা হচ্ছে, তখন ফান্তাযিরিস সাআ, ইযা রাআইতা আন্নাল আমানাতা দুইআত ফান্তাযিরিস সাআ, যখন তুমি দেখবা আমানতকে নষ্ট করা হচ্ছে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমানত নষ্ট হওয়ার অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোককে কোনো কাজ করার জন্য দেওয়া হবে, যে যেই কাজের যোগ্য না তাকে সেই কাজের জন্য দেওয়া হবে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালান, যখন নাকি মানুষের জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতকে গনিমত মনে করা হবে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে যখন ট্যাক্স মনে করা হবে, ওয়া কাসরাতিল মাআজিফ ওয়াল গায়নাত, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা মহিলাদের আধিক্য হয়ে যাবে, গায়িকাদেরকে সম্মান করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারতাকিবু রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখান, তখন তোমরা লাল ঘূর্ণিঝড়ের অপেক্ষা করো, তখন তোমরা চেহারা বিকৃত হওয়ার অপেক্ষা করো, তখন তোমাদের জমিনের মধ্যে ধসে যাওয়ার মুসিবতের অপেক্ষা তোমরা করতে থাকো। কত বড় কঠিন কথা। কিয়ামতের আগে আরেকটা আলামত রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইদা করবাতিস সাআ কাসুরার রিবা, যখন নাকি কিয়ামত কাছে আসবে, তখন রিবা, সুদ ব্যাপক হারে বেড়ে যাবে, ব্যাপক হারে সুদ বেড়ে যাবে। এমনকি মানুষ সুদকে সুদ মনে করবে না। এখন তো সুদকে সুদ অন্য নাম দিয়ে ইন্টারেস্ট নাম দেখাচ্ছে। আর এখানে সুদের আলোচনা করলে এসে বলতেছে, হুজুর এই জামানার ব্যাংকের সুদ কিন্তু আগের জামানার সুদের মতো সুদ না। এখানে আলোচনা করলে বলে অনেকে এসে, হুজুর আপনি সুদের কথা বলতেছেন, এ তো হলো ওই যুগে 1 কেজি খেজুরের বিনিময়ে 2 কেজি খেজুর নেওয়া হতো, 1 কেজি ধানের বিনিময়ে 10 কেজি ধান নেওয়া হতো, সেই সুদের কথা আল্লাহ নবী নিষেধ করেছেন। আমাদের 1 টাকার বিনিময়ে 10 টাকা নেওয়া যে সুদ, এই সুদকে আল্লাহ নবী নিষেধ করেছেন নাকি? আল্লাহ নবী যুগতে টাকাই ছিল না। বুঝ দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা হলো অন্যায় করছি, আর একটা হলো চুরি, আর একটা হলো সিনা জরি। চুরিও করলাম, আবার বুক ফোলায় বললাম যে আমি চুরি করতেছি। বেঁচে থাকতে হবে শুধু। আল্লাহ নবী আলামতগুলো এজন্যই বলেছেন যে দেখো এই বিষয়গুলো তোমাদের মধ্যে ঘটিও না, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এক গ্রাম্য লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? আল্লাহ নবী বলে, আরে কিয়ামত কবে দিয়ে তুমি কি করবা? মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি করেছো কি? কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তো উনি বললেন, মা আ'দাত্তু লাহা কাসীরান, আমি তো কিয়ামতের জন্য বড় সড়ো কোনো প্রস্তুতি নিতে পারিনি। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কি বললেন? আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। এজন্য ভাই আমরা আমাদের জীবন খাতিয়ে দেখি, শয়তান আমাদেরকে এমনভাবে চেপে ধরেছে যে আমরা মনে করতেছি 1500 বছর পরে এসে নবীর সুন্নাত অচল। জেনে রাখবেন, নবীর সুন্নাত অচল না, নবীর সুন্নাত কিয়ামত পর্যন্ত সচল। নবীর সুন্নাত কিয়ামত পর্যন্ত সচল। আমি আপনি সুন্নতের অচল, সুন্নাত কিয়ামত পর্যন্ত সচল। যারা সুন্নাতের উপরে চলতেছে সমাজের মধ্যে, যারা হাকিকিভাবেই সুন্নাতকে মানে, আরে হাকিকিভাবে না মেনে পোশাক আশাক করলে। আমরা এক ঘটনা শুনলাম, এক গাড়িতে ডাকাত উঠছে, ডাকাত চিন্তাই করতেছে বগুড়ার দিকে। তো সবার কাছে ডাকাতি করতে করতে কিছু হুজুর তাবলিগালা ওই গাড়ির মধ্যে আসে। তো সবার পকেটে যা আছে, মুখের মধ্যে কালো পোশাক কাপড় পরা, পকেটে যা আছে সব নিয়ে নিচ্ছে। মহিলা বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, হাতের মধ্যে পিস্তল বন্দুক। যে ওই হুজুরদের কাছে এসছে, আসার পরে বলে যে খবরদার এই হুজুরদের গায়েও হাত দিবি না, এদের গায়েও হাত দিবি না, ডাকাতি কর, এদের বাদ দিয়ে কর। এই যে এই লোকগুলার প্রতি মহাব্বত, ডাকাতের দিলের মধ্যে কি হুজুররা বন্দুক ধরে ওদের থেকে আরো বড় বন্দুক ধরে ঢুকাই দিয়েছে? বলেন, আল্লাহই ঢুকাই দিয়েছে। যখন মানুষ সুন্নাত মানে, আল্লাহ জনগণের মধ্যে, মানুষের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে তাদের ভালোবাসা ঢুকায় দেয়। এজন্য আমরা কিয়ামতের এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য, কিয়ামতের আগে এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য সবথেকে বড় উপায় হলো নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা। কত বড় গায়রতের বিষয় আমার আপনার জন্য যে আমি আপনি তো মেসিকে আমাদের মডেল বানাইছি, আমি আপনি তো রোনাল্ডোকে আমাদের মডেল বানাইছি,
আমি আপনি তো শাহরুখ খানকে আমাদের মডেল বানাইছি, সালমান খানকে মডেল বানাইছি, বড় পরিতাপের বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাই। এদের সারাটা সময়, এদের সারাটা জীবন লাআনাতের মধ্যে কাটতেছে। আর নবী তার প্রত্যেকটা মুহূর্ত ছিল রহমত, তার অস্তিত্ব ছিল রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে শুধু আরব জাহানের জন্য নয়, শুধু আপনার পরিবারের জন্য নয়, শুধু আপনার যুগের লোকের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, পুরা জগতের জন্য আপনাকে রহমত করে পাঠাইছি। যে ব্যক্তির জীবন, যেই পরিবারের জীবন, যেই সমাজের জীবন আপনার জীবনের মতো হবে, যেই যুগের জীবন আপনার জীবনের মতো হবে, আমি তাদের জীবনকে রহমতে রূপান্তরিত করে দেব। তারা দুনিয়াতেই জান্নাতের স্বাদ অনুভব করতে থাকবে। এজন্য কিয়ামতের এই ফিতনাগুলোর কথা আল্লাহর নবী বলে উম্মতকে সতর্ক করেছেন। এই ফিতনার থেকে বাঁচার উপায় হলো নবীর সুন্নাতকে খুঁজে খুঁজে পড়ুন এবং ওটার উপর আমল করার চেষ্টা করুন। সমাজের মধ্যে সুদ ব্যাপক হয়ে গেছে, সমাজের মধ্যে ব্যভিচার ব্যাপক হয়ে গেছে। যদিও মানুষ বাস্তব জিনা না করে চোখের জিনা করতেছে, হাতের জিনা করতেছে, কানের জিনা করতেছে। এটা আমাদের খুব জরুরি বিষয়। আরেকটা বিষয় হলো, আমি আপনাদেরকে এখন এই সময় আমি ভুলে গেছিলাম, আরেকটু আগের থেকে আলোচনা করলে আগামী হয়তো করবো। নামাজে আমাদের অনেক উদাসীনতা রয়ে গেছে। আমি অনেক সময় নামাজ পড়ি আপনাদের আশপাশে, দেখি যে নামাজের দাঁড়ানো ঠিক নাই। কেউ পা এক হাত ফাঁক করে দিয়ে দাঁড়ায়, অথচ এক ভেগেদের উপরে পা ফাঁক করা যায়। কেউ পাতা দিয়েছে কেবলার দিকে, কেবলার দিক থেকে পায়ের পাতা ঘুরে আসে। কথা বুঝলেন না? এভাবে নামাজ পড়লে তো নামাজ মুশকিল হয়ে যাবে। নামাজ হবে অনেকের, কিন্তু নামাজটা অনেক দুর্বল অবস্থা আল্লাহ তাআলার কাছে। আর তাহিয়াতুর সময় আঙ্গুল উঠাতে হয় কিভাবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুলটা অনেক বেশিও না উঠানো, অনেক কমও না উঠানো, আমরা আঙ্গুলটা উঠাতে যাই না। আঙ্গুলটা উঠানোর সময় দুইটা গোল বৃত্ত বানাতে হয়, এটাও আমরা জানি না। হাতটা বেঁধে হাতটা কোথায় রাখতে হয় এটাও আমরা জানি না। এজন্য ভাই নামাজকে শেখার চেষ্টা করেন। আমাদের এখানে গত বুধবারে আমরা তাফসীরের পরে যারা এখানে ছিলেন, আমি বললাম যে আমি নামাজ পড়ার পরে দেখি যে নামাজের অবস্থাটা খুব খারাপ। আমি বললাম যে ভাই এখানে নামাজের কাতার বন্দী হয়ে দাঁড়ান। সবাই দাঁড়াইছে, মোটামুটি যতটুকু হয়েছে ততটুকু আমি চেষ্টা করেছি। এজন্য বুধবারের দিন তাফসীরে থাকবেন। আমি ইমাম সাহেবের কাছেও বলবো যে আমাদের এখানে বয়স্ক শিক্ষা যখন হয়, বয়স্ক শিক্ষার পরে প্রতিদিন 5 মিনিট করে বা 2-4 দিন পর পর হলো 5-10 মিনিট করে নামাজের বাস্তব ট্রেনিং দেখিয়ে নামাজকে শেখানোর চেষ্টা করেন। অনেকের কথা শুনলাম যে নামাজের পিছন দিক থেকে সিজদার সময় 2 পা উঠাই দিয়ে পায়ে এরকম করতে থাকে, নাচাতেও নাকি থাকে, অথচ নামাজ সে পড়ে যাচ্ছে, নামাজ নষ্ট হয়ে গেছে, এভাবে নামাজ পড়ে যাচ্ছে। জন্য নামাজের মাসলা মাসাইলগুলো জানতে হবে, সুন্নাত জেনে জেনে চলতে হবে। আল্লাহ তাহলে আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, কিয়ামতের আগে ফিতনাগুলো থেকে রক্ষা করবেন। যা কিছু বলা হলো আল্লাহ আমাদের সকলকে আমল করার বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।